সূরাতুল ফাতিহার আমল ও যাকাত। সূরা ফাতিহার আমল এবং যাকাত কিভাবে আদায় করবেন এবং এই সূরা ফাতিহা দিয়ে আপনি কি কি কাজ করবেন, আজ এই আমলগুলো সব আপনাদেরকে ফাঁস করে দেব। গোপন আমল, যেটা গোপন থেকে নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি ভালোবাসার কারণে। ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা এগিয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে সূরা ফাতিহার আমলটি শুরু করবেন কিভাবে? আপনি সূরা ফাতিহার আমলটি শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার অথবা সোমবার। কখন শুরু করবেন? ফজরের পর শুরু করবেন। বৃহস্পতিবার এবং সোমবার ফজরের নামাজকে আদায় করবেন, বা ফজরের যে সুন্নাহ যে নামাজ হয়, সুন্নাতকে পড়ে নিয়ে ওই যে সুন্নাত এবং ফরজ পড়ার আগ মুহূর্তে আপনি কিছুটা গ্যাপ রাখবেন। গ্যাপ রেখে ওই সময়টায় আপনি 11 বার ইস্তিগফার, 11 বার দরুদ ইব্রাহিম পড়ার পর সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ 41 বার পড়বেন। কেমন পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে আপনি 41 বার পড়বেন, মাত্র 41 বার পড়বেন। এবং 41 বার পড়ে যখন কমপ্লিট হবে, শেষে আপনি মাত্র 11 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এই আমলটি আপনি লাগাতার 41 দিন পূরণ করুন। করার পর আমি আপনাকে গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই সূরা ফাতিহার আমিল হয়ে যাবার পর আপনি যা করবেন তাতে ফায়দা পাবেন। যা করবেন সূরা ফাতিহাকে লাগান, নিমেষের মধ্যে ইনশাআল্লাহ ফায়দা আসবে। আপনার বাচ্চা খুব কান্নাকাটি করছে, মাথার মধ্যে হাত দিয়ে বাচ্চা শরীরে একটা দম করে দিন। আপনি বহু রকম অসুস্থতার মধ্যে ভুগছেন, যে সমস্যাগুলো কোনো ওষুধে ভালো হয় না, কোনো ডাক্তারিতে ভালো হয় না, কোনো প্রেসক্রিপশন দেখা যায় না, কোনো রিপোর্ট ধরা পড়ে না, সেই আমলের ক্ষেত্রে আপনি ওই ফজরের নামাজকে আদায় করে 41 সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম দিয়ে ওই পানিটা খান, অথবা আপনি কাউকে করে দিন। ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা আসবে। এছাড়াও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সূরাতুল ফাতিহা উম্মুল কুরআন, কুরআন শরীফের মা, কুরআন শরীফের মাতা, সমস্ত সূরার মূল সূরা হলো সূরাতুল ফাতিহা। শুধু তাই না, এই সূরাকে বলা হয়েছে আশ-শিফা, সমস্ত রোগের মহা ঔষধ হলো এ শিফা। একটি হাদিস রয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস রয়েছে। ওই হাদিসটা যদি আপনারা যদি কেউ লক্ষ্য করেন, আপনারা বুঝতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষেত্রে, কোনো যুদ্ধতে গিয়ে হোক বা কোনো ক্ষেত্রে তার পায়ের মধ্যে কিছু আঘাত হয় বা কিছু ক্ষয় হয়, কিছু ব্যথা হয়, উনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন যে আমার জন্য একটু গরম জল, গরম পানি ব্যবস্থা করো। পানি ব্যবস্থা করার পর উনি সেই পানির মধ্যে একটু লবণ দিয়ে এবং উষ্ণ গরম পানির মধ্যে পা দিয়ে রেখে দিয়েছে এবং সূরাতুল ফাতিহা তিনি তেলাওয়াত করছেন, আর এই পানির মধ্যে পায়ের মধ্যে ফু দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জিজ্ঞাসা করলেন যে হে নবী, তুমি এটা কেন করছো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে নুন পানি আমার ব্যথা থেকে অনেকটা অনেকটা ভালো করবে, অনেকটা অস্বস্তিতে অনেক সুস্থতা ভাব আমাকে এনে দেবে। এবং সূরাতুল ফাতিহা আমি তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মাধ্যমে আমার এই সমস্ত রোগকে আল্লাহ মুক্তি করে দেবে। সুবহানাল্লাহ। এই যে নবী সাল্লাল্লাহু সাল্লামে এই কাজগুলো করেছেন, আপনিও করেন, আপনিও ফায়দা পাবেন, কারো চক্রান্তের মধ্যে আপনি পড়বেন না ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে আপনি যদি চান তো আমাদের ছোট্ট একটা ইজ্জাত নিয়ে নিতে পারেন একটা যোগাযোগ করে, এবং আপনি যদি না চান তো আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো দ্বিধাবোধ নেই। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।